হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবারটেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো এনম্যাপ নিয়ে এবং এনম্যাপের সম্পূর্ণ কমান্ডসগুলো আমরা দেখব এবং এনম্যাপের দিয়ে আমরা কিভাবে টোটালি যাবতীয় আমাদের কাজগুলো করতে পারি, স্ক্যানিং ট্যানিং এগুলা আমরা সব কিছু দেখব। ঠিক আছে? আমরা প্রথমেই দেখব যে এনম্যাপের ফুল যে কমান্ড লিস্ট ওইটা দেখি। আমি জাস্ট এখানে এনম্যাপ লিখবো। এখানে আমাদের ফুল কমান্ড লিস্ট চলে আসছে। এগুলাই আজকে আমরা একটা একটা করে দেখব। ঠিক আছে? এগুলোই প্রত্যেকটা আজকে আমরা একটা একটা করে দেখব এবং এটার টোটাল ডেফিনেশন অনেকেই বুঝতে পারেন না, এগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিই। প্রথমেই আজকে আমরা কথা বলবো টার্গেট স্পেসিফিকেশন নিয়ে। ঠিক আছে, আমরা কিভাবে একটা টার্গেটকে স্ক্যান করব বা একটা আইপি দিয়ে একটা টার্গেটকে স্ক্যান করব, এটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট এনম্যাপ লিখবো। ধরেন এখন আপনি এনম্যাপের আগে শুরু থেকে শুরু করি। ধরেন এনম্যাপের আপনি টোটালি যে হেল্প বা ওর এনম্যাপের যতগুলো কমান্ড আছে এগুলো আপনার দেখতে চান। আমি একটু আগে দেখলেন আমি জাস্ট এনম্যাপ লিখলাম, আমার এনম্যাপের সমস্ত কমান্ড চলে আসছে। ঠিক আছে, আপনি চাইলে এই জায়গায় এনম্যাপ এনম্যাপ স্পেস ড্যাশ ড্যাশ হেল্প এটাও লিখে আনতে পারেন, যে চলে আসছে, দেখছেন? এবং এই জায়গায় আপনি চাইলে এনম্যাপ স্পেস মাইনাস এইচ এইটা লিখলেও চলে আসবে। ঠিক আছে, আপনার এই শর্ট কমান্ডগুলো ইউজ করতে পারেন। আমি এটাকে ক্লিয়ার করে নিব, আমি ক্লিয়ার করে নিলাম। এখন টার্গেট স্পেসিফিকেশন, এটার টার্গেট স্পেসিফিকেশন বলতে এখানে আমরা টার্গেটটারে কিভাবে স্ক্যান করব এইসব বিষয়। ঠিক আছে, এবং আমরা টার্গেটগুলোর কিভাবে স্ক্যান করে থাকি ওই জিনিসগুলো। এবং আপনি যদি একটা সিঙ্গেল টার্গেটরে স্ক্যান করতে চান তাহলে এটা কীভাবে করতে পারেন। জাস্ট এনম্যাপ আপনার টার্গেটের যে আইপি, আজকে ধরেন আমার টার্গেটেড আইপি আমি নিব গুগলের। ঠিক আছে, আমি যদি করি পিং পিং google.com, দেখেন গুগলের আইপি। আমি স্ক্যানিংটা অফ করবো কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এল করে এটাকে ক্লিন করব এবং এই জায়গায় লিখবো এনম্যাপ স্পেস জাস্ট এখানে আমার আইপিটা, আমি যে গুগলের টার্গেট আইপিটা নিছি ওইটা দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু স্ক্যান করতেছে গুগলের যে আইপিটাকে, এটাকে দেখেন স্ক্যান করে ফেলছে এবং এখানে দেখাচ্ছে যে পোর্ট স্ট্রেট এবং সার্ভিস। দেখেন এখানে দুইটা পোর্ট ওপেন আছে, একটা হলো এসটিটিপি এবং এসটিটিপিএস ওপেন আছে। ঠিক আছে, এখন আমরা ধরেন এনম্যাপ দিয়ে আমরা দুইটা আইপি বা একের অধিক আইপি আমরা কিভাবে স্ক্যান করতে পারি। আমি এই যে দেখেন এটা ফার্স্ট আইপি এবং আমরা যদি আরেকটা আইপি নিই, আইপিটা আমরা এক কাজ করি, আমরা মাইক্রোসফটের আইপি নিয়ে নিই। ঠিক আছে, আমরা আইপিটা নিব মাইক্রোসফটের। যদি আমি পিং করি পিং microsoft.com, দেখেন এখানে মাইক্রোসফটের আইপিটা চলে আসছে। আমি এটা কন্ট্রোল সি করে অফ করে দিব, কন্ট্রোল এল করে ক্লিয়ার করে দিব। এখন এটা থেকে আমি লিভ নিয়ে নেব, এক্সিট করে দিব। এই ট্যাবটাকে আমি এক্সিট করে দিলাম, এটাকে বড় করে নিলাম। এই জায়গায় জাস্ট এই যে আইপিটার পাশে এখানে আমি আরেকটা আইপি দিয়ে দিব। আমি জাস্ট ইন্টার করব, হিট ইন্টার করলে দেখবেন এই দুইটা আইপি স্ক্যান করবে। এখানে যে দুইটা আইপি আছে এই দুইটা আইপিকে স্ক্যান করবে। আপনারা চাইলে এখানে আরও আইপিস দিতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এগুলা সবগুলারই স্ক্যান করে দিবে আপনাকে। দেখেন এখানে এই যে দুইটা আইপির স্ক্যান করে দিয়েছে, যেটা হলো প্রথম গুগলের আইপির রেজাল্ট এবং এটা হলো সেকেন্ড আইপির রেজাল্ট। ঠিক আছে, আমি কন্ট্রোল এল করে ক্লিয়ার করে নিব। তারপরে ধরেন আপনার একটা রেঞ্জ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যে এই পোর্ট এতটুকু পোর্ট পর্যন্ত বা এতটুকু রেঞ্জ পর্যন্ত সেই স্ক্যান করবে। ঠিক আছে, স্ক্যান রেঞ্জ স্ক্যান রেঞ্জ দেখবো এবং স্ক্যান রেঞ্জ কীভাবে দেখা হয় ওইটা আমি আপনাদের দেখাই দিই। জাস্ট আপনি এক কাজ করবেন, এখানে দেখেন আপনার টার্গেটেড আইপি, এটা আমাদের গুগলের আইপি। ঠিক আছে, এখানে আমরা মাইনাস করব বা হাইফেন দিব। এই জায়গায় আমরা যদি 1000 লিখে দিই, 1000 রেঞ্জ দিয়ে দিলাম আমরা, এটার মধ্যে সেই স্ক্যান করবে। দেখেন 1000-এর মধ্যে সেই স্ক্যান করছে অলরেডি। এবং এটা যদি আমরা
বাড়ায় দেই, ৬৫,৫৩৫টা দিই, ঠিক আছে। দেখেন তার রেজাল্ট কিন্তু সেমই আছে, ঠিক আছে। এইভাবে আপনার আইপি রেঞ্জ দেখতে পারেন যে কতগুলো আইপি আছে বা কি এরকম, ঠিক আছে। এখন আপনি কিভাবে একটা ডোমেন স্ক্যান করবেন, ধরেন আপনি একটা ডোমেন পাইছেন, ওই ডোমেনটা থেকে আপনি ডোমেনটাকে ডিরেক্ট স্ক্যান করবেন, কিন্তু এটা আইপিটাকে করবেন না, ঠিক আছে। ওইটাকে আপনি কিভাবে স্ক্যান করবেন, আপনি জাস্ট লিখবেন যে nmap স্পেস জাস্ট ডোমেন নেমটা দিয়ে দেবেন, আমরা নিয়ে নিই google.com, google.com ইন্টারফেস করে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু স্ক্যান হয়ে গেছে, এখানে এটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। এখন এই যে বিষয়টা, এটা দেখেন আপনার টোটালি কিন্তু স্ক্যান হয়ে গেছে। আমি কিন্তু আইপিটা দিই না এই জায়গায়, হ্যাঁ না আমি আইপি জানি না, ঠিক আছে। এটা কিন্তু আমাকে স্ক্যান করে দিয়ে দিস অলরেডি, ঠিক আছে। এখন আমি যদি এই পেজটাকে ক্লিয়ার করি, এখন আমরা দেখতে পারি যে কিভাবে সিআই ডিআর নোটেশন, ঠিক আছে, আমরা স্ক্যান করব এবং কোন কোন কমান্ডটা দিয়ে আমরা এইটা করি, মানে আমরা যে সাবনেটগুলো আছে, ঠিক আছে, আমাদের যে সাবনেট, ধরেন একটা ডোমেনের ভিতরে আর অনেক সাবনেট থাকে, তাই না, একটা ইসের আইপির ভিতরে, ওগুলা আমরা কিভাবে স্ক্যান করব। আমরা জাস্ট nmap, দেখেন আমি আমার আইপিতে চলে যাই, দেখেন এই যে আমি এই যে আইপিতে চলে আসলাম, এইখানে জাস্ট আমি স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে 24 আমি সাবনেট চেক করবো, এটা দিয়ে সাবনেটকে আমি স্ক্যান করতেছি এই কমান্ডের মাধ্যমে। এটা কিন্তু স্ক্যানিং করতেছে, দেখা যাক এটার রেজাল্টটা কি আসে। টোটালি আমার এই গুগলের যতগুলা সাবনেট আছে সে সবগুলাকে স্ক্যান করবে, ড্যাশ /24 মানে আপনি চাচ্ছেন সবগুলা সাবনেটকে স্ক্যান কিভাবে করতে হয় ওইটা আপনি দেখতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে এটা খুবই টাইম নিতেছে যেহেতু অনেক অনেক সাবনেট, সেই জন্য। এই যে দেখেন এখানে দেখেন রেজাল্ট চলে আসছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা সাবনেটেরই দেখেন আলাদা আলাদা আইপি, আইপি দিয়ে দিয়ে কোন কোন পোর্ট, ভালো করে দেখেন, এই দেখেন কোন কোন পোর্ট ওপেন আছে, কোন কোন পোর্টে কি কি সার্ভিস চলতেছে, এগুলা সব দেয়া আছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু কিছু পোর্ট ওপেন আছে, 5030 টিসিপি, ঠিক আছে, 5033, এই যে দেখেন টোটালি প্রত্যেকটা আইপি দিয়ে এগুলা চলে আসবে রেজাল্ট। এখন আমি এটা ক্লিয়ার করে নেই, আমি রিকোয়েস্টটা দেখতে পাচ্ছি। আপনি যদি আপেরো বাটনে ক্লিক করতে থাকেন তাহলে এটা অফ হবে না, ঠিক আছে। আপনি এটা রিকোয়েস্টটা দেখতে পাবেন, এটা এখনো কাজ করতেছে, স্টিল নাও, এটা এখনো কাজ করতেছে। আমি জাস্ট কার্টল শিফট, আমি কন্ট্রোল সি করে এটাকে ব্রেক করে দিলাম, কারণ এটা স্ক্যান করতেছিল আরো অনেক এবং রিকোয়েস্ট দেখাইতেছিল আমার, দেখেন মাত্র 1.46% মাত্র হয়েছিল, কিন্তু এটা এত অনেক সময় লাগবে, এই জন্য আমি ক্লিয়ার করে নিব পরের কমান্ডটা দেখার জন্য। দেখেন এখন আপনি মনে করেন যে অনেক কিছু টার্গেট মিলায়া একটা আপনি টিএক্সটি ফাইল বা একটা ডিরেক্টরি মেক করছেন, দেখেন এই যেটা আমি একটা এখানে 4টা আইপি রাখছি একটা টিএক্সটি ফাইলের ভিতরে, ঠিক আছে। এখন এই টিএক্সটি ফাইলটা আমি ডিরেক্ট দিয়ে দিতে চাচ্ছি, এখন এটা আমি কিভাবে দিব, কোন কমান্ডটার মাধ্যমে আমি এটা দিতে পারি। এখন এটা আপনি লিখবেন nmap স্পেস ড্যাশ ছোট হাতের আই এবং বড় হাতের এল দিবেন, দেওয়ার পর জাস্ট আপনার যে পাথ টার্গেটেড, আপনার টার্গেটেড এটা যেই জায়গায় আছে ওইটার পাথটা দিয়ে দিবেন। এই জায়গায় আমার পাথ হলো /home /procon/desktop,
ডেস্কটপ স্ল্যাশ আবার রোকন, আমার টিএক্সটি ফাইলটার নাম ছিল রোকন, ঠিক আছে। আমি এন্টার প্রেস করে দিলাম। এটা হলো পাথ, ঠিক আছে, আমার যে টিএক্সটি ফাইলটা যে জায়গায় আছে ওই জায়গার পাথ, আমি এই যে আমার পাথটা দিয়ে দিছি। দেখেন এটা 3.5 সেকেন্ডের মধ্যে স্ক্যান হয়ে গেছে। এর মধ্যে এটার মধ্যে আমি করছি কি, এটার মধ্যে কোনো রেজাল্ট না আসার কারণ হচ্ছে এগুলা সবগুলা হলো আমার ইসের, আমার যে মেটাসপ্লয়েটেবল 2 আছে ওইটার আইপি, বুঝতে পারছেন? আমার যে মেটাসপ্লয়েটেবলের আইপি গুলো আছে ওইটা এখানে দেওয়া ছিল, আমি জাস্ট এটা দিয়ে স্ক্যান করে আপনাদেরকে দেখাইলাম। এরকম ভাবে স্ক্যান করলে আপনার এখানে যতগুলো আইপি থাকবে ঠিক ততগুলো রেজাল্ট আপনার নিচে শো করবে, ঠিক আছে, নিচে শো করবে। আমি কন্ট্রোল এল করে এটাকে ক্লিয়ার করে নিই। এবং আমাদের নেক্সট কমান্ড হলো আমরা কিভাবে 100টা, ধরেন 100টা আমরা র্যান্ডম হোস্ট আমরা কিভাবে কি করব, স্ক্যান করতে পারি। 100টা র্যান্ডম হোস্ট আমরা কিভাবে স্ক্যান করতে পারি। আমরা জাস্ট লিখবো nmap স্পেস ড্যাশ আইআর, আই ছোট হাতের আই দিব আমরা, বড় হাতের আর, ঠিক আছে। শুধু কতগুলো র্যান্ডম হোস্টকে আমরা চাচ্ছি যে আমরা স্ক্যান করব, জাস্ট ওইটা লিখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি 10, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে সেজন্য 10 লিখে দিলাম। দেখেন এটা 10টা র্যান্ডম আইপিকে টার্গেট করবে এবং 10টা র্যান্ডম আইপিকে স্ক্যান করবে। দেখেন স্ক্যান কিন্তু কমপ্লিট করে ফেলছে। ডান 10 আইপি অ্যাড্রেস, ঠিক আছে, 10টা আইপি সেই স্ক্যান করছে। ওকে, আমরা যদি কোনো হোস্টকে বাদ দিতে চাই তাহলে আমরা কিভাবে কমান্ডটা দিব। যদি কোনো হোস্ট আমরা তালিকাভুক্ত না করি বা তালিকা থেকে বাদ দিই, জাস্ট লিখবো nmap স্পেস, আচ্ছা এটা আমি আগেও ট্রাই করছিলাম, ঠিক আছে, ড্যাশ এক্সপ্লোড, জাস্ট পরে আমার আইপি অ্যাড্রেস ইন্টারপ্রেস করলাম, এই যে দেখেন 0 আইপি অ্যাড্রেস, আমি তো জাস্ট একটাই দিছি, এখানে 0 আইপি অ্যাড্রেস আসতেছে। আপনারা যারা কোনো একটা হোস্ট বাদ দিবেন তারা এই যে এই কমান্ডটুকু ইউজ করবেন, এইটা দিয়ে আপনার যে আইপিটা বাদ দিতে যাচ্ছেন, যে হোস্টটা বাদ দিতে যাচ্ছেন ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলেই দেখবেন এটা চলে আসবে, রেজাল্টটা চলে আসবে। আমরা নেক্সট ভিডিওতে nmap স্ক্যান টেকনিক্স দেখবো, ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা পাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।